সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক অনুপ্রবেশ করানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। অবিলম্বে এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। ১২ জুন শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় ঐক্যজোট কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১১ দলীয় ঐক্যের সভাপতি কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন এবং কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মোহাম্মদ মুস্তাউদ্দিন। সমাবেশের সভাপতির বক্তব্যে কাজী দীন মোহাম্মদ বলেন, একটি স্বাধীন দেশের নাগরিকদের উপর এভাবে সীমান্ত হত্যা ও হয়রানি কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইন অনুসরণের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বিশেষ করে গত ১০০ দিনের মধ্যে ১৯ জন বাংলাদেশিকে নিরীহভাবে তাদের হত্যা করা হয়েছে এবং ২৩ জন বাকি ৩৮ জন বাকি তারা আহত করেছে। আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ এই দেশকে এই দেশের নাগরিক, আমরা দেশকে ভালোবাসি। আপনাদের জানা থাকা উচিত, বিগত ২৪ সালের ৫ই আগস্ট এই দেশের ছাত্র জনতা বাংলাদেশের ভালোবাসাকে সামনে দিয়ে তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে তারা দেশকে এই পেশি সরকার মুক্ত করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা আর কোনো গুলি চাই না। ভারতের সীমান্তে একটি গুলি আর হতে দেব না। এই দেশের জনগণ সেটা মানে না, মানবে না, মানবে না। কুমিল্লা মহানগরীর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক AKM এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মোবারক হোসেন, এনসিপি মনোনীত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল হক, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নাসির আহমেদ মোল্লা, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া সহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।